হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও ফ্রম লাস্ট মার্কার। আজকের ভিডিওতে আমরা উচ্চ মাধ্যমিক 2024 সালের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের এমসিকিউ এবং এসএকিউ প্রশ্নোত্তরের সাজেশনমূলক আলোচনা করব। মূলত তৃতীয় অধ্যায় যেটি রয়েছে বিদেশ নীতি, এই চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এসএকিউ প্রশ্নোত্তরগুলো আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। সুতরাং খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, তাই সকলের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিনা স্কিপ করে পুরোটা দেখতে থাকো। আর যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন অন করে দাও। তাই আর দেরি না করে চলো শুরু করা যাক। সর্বপ্রথম আমরা চলে যাব এমসিকিউ পর্বে। সো 1 নম্বরে রয়েছে, দেখে নাও, ভারত পরীক্ষামূলকভাবে পরমাণু বিস্ফোরণ ঘটায় 1998 খ্রিস্টাব্দে। অপশন এতে আছে। নেক্সট আছে, ভারতের পরমাণু নীতির মূল কথা কি? এটা হচ্ছে দেখো নো ফার্স্ট স্ট্রাইক। অপশন বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। 3 নম্বর রয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়কে বৈদেশিক নীতির মস্তিষ্ক বলেছেন। এটা হচ্ছে দেখো মর্গেন থাউ। অপশন বিতে আছে। নেক্সট কোয়েশ্চেন 4 নম্বরে, কত সালের মধ্যে দক্ষিণ এশীয় অঞ্চলকে একটি মুক্ত বাণিজ্যিক অঞ্চল হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়? এটি হচ্ছে দেখো 2025 সাল। সো নেক্সট রয়েছে, দেখে নাও 5 নম্বর কোয়েশ্চেন, কোন দেশের বাধাদানের ফলে চীন এখনও সার্কের সদস্য হতে পারেনি? এটা হচ্ছে দেখো ভারত। অপশন বিতে আছে। 6 নম্বরে রয়েছে, ভারত ও পাকিস্তানের মধ্যে লাহোর ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়। এটা হচ্ছে 1999 সালে। অপশন এতে আছে। 7 নম্বর কোশ্চেন, ভারতের পররাষ্ট্র নীতির একটি মূল বৈশিষ্ট্য হলো পঞ্চশীল নীতির অনুসরণ। অপশন সিতে আছে। 8 নম্বরে রয়েছে, দেখে নাও, কাশ্মীর সমস্যা সমাধানের জন্য পাকিস্তানের সঙ্গে ভারতের সিমলা চুক্তি সম্পাদন করেছিল ড্যাশ সালে? এটা হচ্ছে দেখো 1972 সাল। অপশন সিতে আছে। নেক্সট একটি খুবই ভাইটাল কোশ্চেন, দেখে নাও, আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার সংগঠন হচ্ছে সার্ক। অপশন সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে রয়েছে, দেখো, সার্কের গঠনের সময় এর সদস্য সংখ্যা ছিল 7টি দেশ। অপশন এতে আছে। নেক্সট স্লাইডে আমরা দেখে নেব 11 নম্বর কোশ্চেনটা, দ্য লিমিটস অফ ফরেন পলিসি গ্রন্থের লেখক হচ্ছে চার্লস বার্টন মার্শাল। অপশন এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট আছে, দেখে নাও, দ্য মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থের লেখক হচ্ছে দেখো জোসেফ ফ্রাঙ্কেল। অপশন এতে আছে। কোশ্চেন নাম্বার 13, দেখে নাও, বিদেশ নীতির প্রধান উদ্দেশ্য হচ্ছে জাতীয় স্বার্থ রক্ষা করা। অপশন সিতে আছে। পরের কোশ্চেন, সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, এটা দেখে নাও 1972 সাল। অপশন ডিতে আছে। খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। নেক্সট রয়েছে, সাপটা গঠনের প্রস্তাব সার্ক সম্মেলন গৃহীত হয়েছিল, দেখো 1991 সালে। অপশন সিতে আছে। এর পরের কোশ্চেন দেখে নেব, 1985 খ্রিস্টাব্দে সার্ক গঠনের প্রস্তাব গৃহীত হয়েছিল ঢাকাতে। অপশন বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা চলে যাব, দেখো, সবচেয়ে লাস্ট এমসিকিউ কোশ্চেন, জওহরলাল নেহেরু কোন জোটকে বিশ্ব শান্তি রক্ষার প্রকৃষ্ট জোট বলে মনে করেন? এটা হচ্ছে জোট নিরপেক্ষ। অপশন সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে আমরা চলে যাব অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পর্বে। তো তার আগে তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, এই যে কোশ্চেন এবং অ্যান্সারের পিডিএফটা আছে, এটা তোমরা ফ্রিতে পেয়ে যাবে, একদম ফ্রি অফ কস্ট। এবং তার জন্য আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেওয়াটা অবশ্যই প্রয়োজন। আর ভিডিও রিলেটেড কোনো রকম আপডেট পেতে হলে আমাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম এবং ফেসবুক দুটো পেজ আছে, সেই দুটো পেজ তোমরা অবশ্যই ফলো করো। আমি ইনস্টাগ্রাম, ফেসবুক এবং টেলিগ্রাম তিনটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে অলরেডি দিয়ে দিয়েছি। আর তাছাড়া আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট সেকশনে গিয়েও তোমরা লিঙ্কগুলো পেয়ে যাবে। সুতরাং সেই লিঙ্কে ক্লিক করে খুব সহজেই আমাদের সাথে যুক্ত হতে পারবে। সো এরপরে চলো দেখে নিই অতি সংক্ষিপ্ত প্রশ্ন বা এসএকিউ যে প্রশ্নগুলো এবং তাদের উত্তরগুলো। সো দেখে নাও, প্রথম কোশ্চেন রয়েছে, কয়টি সদস্য নিয়ে সার্ক গঠিত হয়েছিল? এটা দেখো, প্রথমে 7টি সদস্য রাষ্ট্র নিয়ে সার্ক গঠিত হয়েছিল এবং সালটা মনে রাখবে 1985 সাল। নেক্সট রয়েছে 2 নম্বরে, গুজরাল নীতি কার সৃষ্টি? এটা হচ্ছে দেখো ভারতের বিদেশ মন্ত্রী ইন্দ্র কুমার গুজরালের। নেক্সট রয়েছে, ভারতের কোন প্রধানমন্ত্রী শ্রীলঙ্কার সঙ্গে শান্তি স্থাপনের জন্য চুক্তি করেন 1987 খ্রিস্টাব্দে? এটা হচ্ছে দেখো রাজীব গান্ধী। পরের স্লাইডে আমরা দেখে নেব 4 নম্বর কোশ্চেনটা, সাপটা কথাটির পুরো কথাটি কি? এটা হচ্ছে দেখো সাউথ এশিয়ান প্রিফারেন্সিয়াল ট্রেড এরিয়া।
নেক্সট রয়েছে বহুমেরুতা বলতে কি বোঝো? এটা হচ্ছে দেখো আন্তর্জাতিক রাজনীতি একটি বা দুটি রাষ্ট্রের পরিবর্তে একাধিক রাষ্ট্রকে কেন্দ্র করে আবর্তিত হয়। সো এরপরে আমরা চলে যাব 6 নম্বর কোশ্চেনটা। পটসডাম সম্মেলনে যোগদানকারী যে কোনো দুজন নেতার নাম লেখো। এটা হচ্ছে চার্চিল এবং রুজভেল্ট। নেক্সট কোশ্চেন 7 নম্বরে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান লক্ষ্য কি? এটা হচ্ছে দেখো তৃতীয় বিশ্বের যে দেশগুলি সেই দেশগুলির মর্যাদা এবং আত্মসম্মান রক্ষা করা ছিল জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান লক্ষ্য। নেক্সট রয়েছে দেখে নাও পঞ্চশীল নীতি কে ঘোষণা করেছিলেন? এটি হচ্ছে জওহরলাল নেহেরু। নেক্সট রয়েছে সিটিবিটি এর ফুল ফর্ম কি? এটা হচ্ছে কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান ট্রিটি। তারপরে রয়েছে দেখো সার্কের একটি সীমাবদ্ধতা উল্লেখ করো। না দেখো সার্কের একটি সীমাবদ্ধতা হলো দক্ষিণ এশিয়ার সন্ত্রাসবাদ মোকাবিলায় সদস্য রাষ্ট্রগুলির সম্মিলিত প্রয়াস গ্রহণের অভাব। 11 নম্বর কোশ্চেনটা আমরা দেখে নেব, কে প্রথম সার্ক গঠনের প্রস্তাব দেন? অ্যান্সারটা দেখে নাও, বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ সার্ক গঠনের প্রস্তাব দিয়েছিলেন। নেক্সট রয়েছে প্রকৃত অর্থে জোট নিরপেক্ষতা বলতে কি বোঝো? দেখে নাও, জাতীয় স্বার্থ অনুযায়ী স্বাধীন নীতির অনুসরণকে জোট নিরপেক্ষতা বলে। এরপরে রয়েছে দেখে নাও 13 নম্বর কোশ্চেনটা, ভারতের পররাষ্ট্র নীতির লক্ষ্য কি? না এটা হচ্ছে দেখে নাও বিশ্ব শান্তি প্রতিষ্ঠা। 14 নম্বরে দেখে নেব সিমলা চুক্তি কোন দুটি দেশের মধ্যে সম্পাদিত হয়? এটা হচ্ছে ভারত এবং পাকিস্তান। এরপরে রয়েছে দেখো সাপটা বলতে কি বোঝো? না সাপটা হলো সার্কভুক্ত দেশগুলির জন্য বিশেষ সুবিধাপ্রাপ্ত বাণিজ্যিক এলাকা গঠনের একটি উদ্যোগ। এরপরে আমরা চলে যাব 16 নম্বর কোশ্চেন, সার্কের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটা হচ্ছে দেখো বাংলাদেশের রাজধানী ঢাকাতে অনুষ্ঠিত হয়েছিল সার্কের প্রথম শীর্ষ সম্মেলন। পরের স্লাইডে দেখে নাও পররাষ্ট্রনীতির সংজ্ঞা দাও। দেখো একটি রাষ্ট্রের বৈদেশিক নীতি সম্পর্কিত যে নীতির মাধ্যমে পরিচালিত হয় তাকে হচ্ছে পররাষ্ট্রনীতি বলা হয়। নেক্সট রয়েছে বিদেশ নীতি কাকে বলে? আন্তর্জাতিক ক্ষেত্রে রাষ্ট্র যে কাজগুলি করে তার সমষ্টিই হলো বিদেশ নীতি। নেক্সট কোশ্চেন 19 নাম্বার, খুবই ভাইটাল কোশ্চেন, বিদেশ নীতির প্রধান উদ্দেশ্য কি? না বিদেশ নীতির প্রধান উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্রের জাতীয় স্বার্থ রক্ষা করা। নেক্সট রয়েছে কমনওয়েলথ কি? খুবই ভাইটাল কোশ্চেন। দেখে নাও কমনওয়েলথ হলো স্বাধীন রাষ্ট্রগুলির এক স্বেচ্ছামূলক প্রতিষ্ঠান। তারপরে রয়েছে সার্কের একটি দুর্বলতা চিহ্নিত করা। দেখো এটা হচ্ছে সদস্য রাষ্ট্রগুলির অভ্যন্তরীণ বিবাদ। পরে রয়েছে 22 নম্বর কোশ্চেন, ভিয়েতনাম যুদ্ধে মার্কিন আগ্রাসনে ভারতের ভূমিকা কী ছিল? না দেখো ভিয়েতনাম যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনকে ভারত মেনে নেয়নি। 23 নম্বর কোশ্চেনটা দেখে নাও, আন্তর্জাতিক ক্ষেত্রে একটি নিরপেক্ষ রাষ্ট্রের নাম উল্লেখ করো। এটি হচ্ছে দেখো সুইজারল্যান্ড। নেক্সট কোশ্চেন দেখে নাও, বিদেশ নীতির বাহ্যিক উপাদানগুলি কি কি? এটা হচ্ছে দেখো বিশ্ব রাজনৈতিক পরিস্থিতি, বিশ্ব জনমত, প্রতিবেশী রাষ্ট্রের ক্রিয়া এবং প্রতিক্রিয়া। নেক্সট দেখে নেব আমরা সার্কের সনদে মোট ধারার সংখ্যা কত? এটি হচ্ছে দেখো 10টি ধারা আছে সার্কের সনদে। নেক্সট রয়েছে সার্কের যে কোনো 4টি সদস্য রাষ্ট্রের নাম লেখো। দেখে নাও ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভুটান, নেপাল এগুলো। এরপরে আমরা চলে যাব 27 নম্বর কোশ্চেন, সার্কের কবে উদ্ভব হয় বা সার্ক কবে প্রতিষ্ঠিত হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। 1985 সালের 8ই ডিসেম্বর। এরপরে রয়েছে দেখে নাও 28 নম্বর কোশ্চেনটা, সার্কের একটি উদ্দেশ্য উল্লেখ করো। না দেখো সার্কের একটি উদ্দেশ্য হচ্ছে দক্ষিণ এশিয়ার মানুষের কল্যাণ সাধন এবং জীবনযাপনের মান উন্নয়ন করা। এরপরে আমরা চলে যাব পরের স্লাইডে যে কোশ্চেন আছে, ভারতের বিদেশ নীতির মূল উপাদান কি? না দেখো ভারতের বিদেশ নীতির মূল উপাদান হলো জাতীয় মুক্তি আন্দোলনকে সমর্থন করা। নেক্সট রয়েছে ভারতের পরমাণু নীতির মূল কথা কি? না এটা হচ্ছে প্রথম আঘাত নয়, এটি হচ্ছে ভারতের পরমাণু নীতির মূল কথা। এরপরে আমরা দেখে নেব গ্যাট বা GATT এটি কি বা এর পুরো নাম কি? না এটা হচ্ছে দেখো জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেড। এটা হচ্ছে GATT এর ফুল ফর্ম। খুবই ভাইটাল কোশ্চেন। নেক্সট রয়েছে সার্কের পুরো নাম কি? না সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিয়নাল কোঅপারেশন। এটিও কিন্তু খুবই ভাইটাল।
নেক্সট রয়েছে সার্কের একটি টেকনিক্যাল কমিটির নাম লেখো। এটি দেখো কর্মসূচি রূপায়ণ সম্পর্কিত কমিটি। এবং সবচেয়ে লাস্ট যে শর্ট কোশ্চেনটা আছে সেটি দেখে নেব, বিদেশ নীতির অভ্যন্তরীণ উপাদানগুলি কি কি। না দেখে নাও, ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা, জাতীয় ঐতিহ্য, জাতীয় সংস্কৃতি ও মূল্যবোধ, রাজনৈতিক নেতৃত্ব এবং জনমত ইত্যাদি। সো এই গেল তোমাদের কিন্তু বিদেশ নীতি চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এসিকিউ। খুবই ভাইটাল এমসিকিউ এবং এসিকিউ নিয়ে এই সেটটি, কোশ্চেন অ্যান্সার সেটটি বানানো আছে। এবং বললামই এই কোশ্চেন অ্যান্সারগুলো তোমরা কিন্তু ভালোভাবে প্রিপেয়ার করলেই কমন পেয়ে যাবে। এবং সাথে আরেকটা কথা বলে রাখি, এগুলো কিন্তু ফ্রি অফ কস্টে পেয়ে যাবে এবং আমাদের অফিসিয়াল টেলিগ্রামে কিন্তু এগুলো অলরেডি আপলোড করে দেওয়া আছে। সো অবশ্যই তোমরা অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দাও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে। ধন্যবাদ।